আল্লাহ তাআলা আবারও বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 2, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। সূরা বাকারা আয়াত নম্বর 2। তাহলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ দিয়েছেন যেটা কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি গ্রন্থ, পৃথিবীতে যত গ্রন্থ থাকুক না কেন, তাওরাত, জাবর, ইনজিল, বাইবেল, যতই দিকে গ্রন্থ থাকুক আরও, আবার সাধারণত মানুষ তো বিভিন্ন গ্রন্থ তো তারা লিখছে, উপন্যাস লিখছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ এমন একটি গ্রন্থ এই কোরআন, যার মধ্যে কোনো সরিষা পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না। এবং এই কোরআনে হচ্ছে মানুষের মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। যদি আপনি মুত্তাকি হতে চান তাহলে কোরআনকে তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন, যা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আবারও বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, বারবার বলা হয়েছে রমাদান মাসের আয়াতকে। আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান, এটাই তো রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআনকে রমাদান মাসেই নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন। এরপর বলছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং স্পষ্ট নিদর্শন নিয়ে এবং সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসেবে। আল্লাহ তাআলা বলছেন এই রমাদান মাস, এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। কেন? এই যে দেখুন 3টি কথা এখানে আল্লাহ তাআলা বলছেন। 1, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্য। 2, ওয়া বাইনাতিম মিনাল হুদা, এটা হচ্ছে স্পষ্ট কিছু নিদর্শন রয়েছে পূর্বে যা তুমি জানো না, এখানে উল্লেখ করা হয়েছে, এটা দলিল সহকারে এসেছে। 3 নম্বরে বলছেন ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যাকে পার্থক্যকারী করার জন্য এই কোরআনকে আমি প্রেরণ করেছি। কিন্তু আপনি সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে প্রেরণ করেছেন, যেই কোরআনকে প্রেরণ করার কারণে পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি নবী, যিনি রাসূল, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কেন? কারণ তিনি হচ্ছেন এই কোরআনকে তার উপরে নাজিল করা হয়েছে, এই জন্য বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত নবীর উম্মত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমরা। কেন? কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই জন্য বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল যেটা কারণ, শ্রেষ্ঠ হওয়ার কারণ, আল্লাহর নবী শ্রেষ্ঠ হয়েছেন কোরআনের কারণে, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি এই কোরআনের কারণে। কিন্তু সেই কোরআন আপনার বাড়িতে আমার বাড়িতে এমনি পড়ে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন পার্থক্য করার জন্য প্রেরণ করেছে সত্য মিথ্যাকে, কিন্তু আপনি একটা দিন খুলে দেখেন না, আপনি তেলাওয়াতও করেন না। আপনার বাড়িতে গল্পের বই রয়েছে, আপনি প্রস্তুত রয়েছেন, অন্যান্য বই রয়েছে, আপনি প্রস্তুত রয়েছেন, এটা পড়ার জন্য আপনি ব্যস্ত। কিন্তু কোরআনুল কারীম যে একটি আয়াত, একটি হরফকে পাঠ করলে কমপক্ষে 10টি নেকি দেওয়া হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনুল কারীম থেকে কেউ যদি একটি হরফ যদি তেলাওয়াত করে থাকে, কমপক্ষে তার আমলনামায় 10টি নেকি দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি সরিয়, সরেয়া, রস্যই, দীর্ঘই শুধু প্রতিদিন পড়তেই থাকেন, 1টি নেকি হবে, এটা কথা আল্লাহ নবী বলেনি। কিন্তু যদি বলেন আলিফ, 10টি নেকি আপনার হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ এই গ্রন্থ, অথচ এই গ্রন্থ আমরা কাপড় মোলার দিয়ে আমরা রেখে দিয়েছি। ইবনু মাজাহ হাদিস নম্বর 224 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তালিবুল ইলম ফারজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ। যদি আপনি আপনার বয়স 80 বছর হয়ে থাকে, 80 বছর, আর আপনি যদি মনে করে থাকেন যে আমি মুসলমান, আমি মুসলিম, তাহলে আপনার উপরে ইলম অর্জন করা ফরজ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা বাচ্চার বয়স 5 বছর, যে আপনি যদি বলে থাকেন, মনে করে থাকেন যে আমার বাচ্চা হচ্ছে একজন মুসলমান, তাহলে এই আপনার বাচ্চাকে ইলম অর্জন করে দেওয়া আপনার উপরে ফরজ হয়ে গেছে, এটা আপনার দায়িত্ব।